হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি লেসনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। ডিয়ার লার্নার্স, আজকের লেসনে ফার্স্ট ইনডেফিনিট টেন্স এর পজিটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। ডিয়ার লার্নার্স, তার আগে আমাদেরকে জানতে হবে ফার্স্ট ইনডেফিনিট টেন্স বলতে আসলে আমরা কি বুঝি। ডিয়ার লার্নার্স, অতীতে কোনো একটি কাজ করেছিল বা করেছিলাম বা অতীতে কোনো একটি কাজ সম্পূর্ণ হয়েছিল এরকম যদি বোঝায় তাহলে আমরা বুঝে নিব সেটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স। ডিয়ার লার্নার্স, তার মানে যে সকল বাংলা বাক্যের শেষে গিয়েছিলাম, করেছিলাম, খেয়েছিলাম, বসেছিলাম, দেখেছিলাম, এসেছিলাম এরকম যদি বোঝায় তাহলে আমরা বুঝে নিব সেটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। ডিয়ার লার্নার্স, আমরা এবার সরাসরি মূল আলোচনায় চলে যাই। আমি এখানে কিছু এক্সাম্পল সেন্টেন্স লিখে রেখেছি। সেই এক্সাম্পল সেন্টেন্স গুলো আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী ফার্স্ট ইনডেফিনিট টেন্সে লেখা। সুতরাং ফার্স্ট ইনডেফিনিট টেন্সের পজিটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় তার স্ট্রাকচারটা আমরা সর্বপ্রথমে জেনে নিব। আমরা সেন্টেন্সের শুরুতে পাবো হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট এটাকে সাধারণত কর্তা বলা হয়, যে সাধারণত কাজ করে থাকে। একটা সেন্টেন্সের মধ্যে যে কাজটা করে থাকবে সেই হবে সাবজেক্ট, যাকে আমরা সাধারণত কর্তা বলে থাকি। সুতরাং সাবজেক্টের পরে থাকছে ভি টু এটাকে আমরা সাধারণত ভার্বের ফার্স্ট ফর্ম বলে থাকি। আমরা সাধারণত জানি একটা ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট, ফার্স্ট এন্ড ফার্স্ট পার্টিসিপল, রাইট? সুতরাং ফার্স্ট ইনডেফিনিট টেন্স গঠন করতে হলে আমরা ভার্বের ফার্স্ট ফর্মটা ব্যবহার করব সাবজেক্টের পরে। এরপরে থাকছে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট বলতে আমরা সাধারণত বুঝি সাবজেক্ট যে কাজটা করে থাকে তাকেই আমরা অবজেক্ট বলে থাকি। অবজেক্টের পরে থাকছে এক্সটেনশন। এক্সটেনশন এটাকে সাধারণত আমরা বলে থাকি সেন্টেন্সের কিন্তু কিছু বাড়তি অংশ থাকে, সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। এরপরে সেন্টেন্সের যদি বাড়তি অংশ থেকে থাকে তাহলে সেটাকে আমরা সাধারণত এক্সটেনশন বলবো, রাইট? এবার আমি এক্সাম্পল সেন্টেন্স গুলো নিয়ে একটু আলোচনা করছি অ্যাকর্ডিং টু দা স্ট্রাকচার, তাহলে আপনারা এই ব্যাপারে আরেকটা স্বচ্ছ ধারণা পাবেন। ডিয়ার লার্নার্স, আমাদের প্রথমে যে এক্সাম্পল সেন্টেন্সটা রয়েছে তার শুরুতে সাবজেক্টটা হচ্ছে আই। সুতরাং আমরা জানি সেন্টেন্সের শুরুতে আমাদেরকে সাবজেক্ট নিতে হবে। সুতরাং সাবজেক্ট হচ্ছে আই। আই এর পরে আমরা কি নেব? ভি টু পাচ্ছি ফিনিশড। ফিনিশ এর অর্থ হচ্ছে শেষ করা। সুতরাং ফিনিশের ফার্স্ট ফর্ম হচ্ছে ফিনিশড। তারপরে হচ্ছে আমাদের অবজেক্ট নিতে হবে। অবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক। ওয়ার্ক এর অর্থ হচ্ছে কাজ। দা ওয়ার্ক এর অর্থ হচ্ছে কাজটি। সুতরাং দা ওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট। সুতরাং আমরা সাবজেক্ট, ভি টু এবং অবজেক্ট পেয়ে গেলাম। এখন আমাদের থাকছে এক্সটেনশন। এক্সটেনশন প্রপারলি, ইন টাইম। প্রপারলি এর অর্থ হচ্ছে সঠিকভাবে, ইন টাইম এর অর্থ হচ্ছে সময় মতো। সুতরাং আমাদের ফুল সেন্টেন্সটা হচ্ছে আই ফিনিশড দা ওয়ার্ক। আমি কাজটি শেষ করেছিলাম। সুতরাং আই ফিনিশড আমি শেষ করেছিলাম। দেখেন এইটুকু বাক্যের শেষের শব্দটা কি? আমি শেষ করেছিলাম। শেষের শব্দটা হচ্ছে শেষ করেছিলাম। এটা দ্বারা বুঝতে পারি এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স। সুতরাং সাবজেক্টের পরে আমরা ভার্বটা বসাবো এবং ভার্বের ফার্স্ট ফর্মটা বসাবো। সুতরাং আমি শেষ করেছিলাম, আই ফিনিশড। আমি শেষ করেছিলাম। আমি কি শেষ করেছিলাম সেটা হবে আমাদের অবজেক্ট, দা ওয়ার্ক। সুতরাং আই ফিনিশড দা ওয়ার্ক, আমি কাজটি শেষ করেছিলাম। সাবজেক্ট, ভি টু, অবজেক্ট আমরা পেয়ে গেলাম। এবারে প্রপারলি সঠিকভাবে, ইন টাইম সময় মতো। সময় মতো সঠিকভাবে আমি কাজটি শেষ করেছিলাম। ফুল সেন্টেন্সটা হচ্ছে আই ফিনিশড দা ওয়ার্ক প্রপারলি ইন টাইম। আমি সময় মতো সঠিকভাবে কাজটি শেষ করেছিলাম। শেষের শব্দটা শেষ করেছিলাম। তার মানে এটা দ্বারাই আমরা বুঝতে পারবো এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স এবং এটা পজিটিভে রয়েছে, কারণ আমি শেষ করেছিলাম, আমি শেষ করিনি এটা কিন্তু বলিনি, বলেছি আমি শেষ করেছিলাম। এটা দ্বারাই বুঝতে পারি এটা পজিটিভ সেন্টেন্স, রাইট? ডিয়ার লার্নার্স, আমি প্রথম সেন্টেন্সটা নিয়ে একটু ডিটেইলস আলোচনা করেছি আপনাদেরকে বিস্তারিত বোঝানোর জন্য। এবার বাকি এক্সাম্পল সেন্টেন্সগুলো আমি এই স্ট্রাকচার অনুযায়ী লিখে রেখেছি, এটা আমি এবার বিশ্লেষণ করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ডিয়ার লার্নার্স, এবার আমরা একটু সাবজেক্ট পরিবর্তন করে নেই। আমাদের পরবর্তী যে এক্সাম্পল সেন্টেন্সটা রয়েছে তার সাবজেক্ট হচ্ছে উই। উই এর অর্থ হচ্ছে আমরা। উই এর অর্থ হচ্ছে আমরা। সুতরাং এখানে সাবজেক্ট হচ্ছে একাধিক। তার মানে আমরা হত্যা করেছিলাম, উই কিলড। আমরা হত্যা করেছিলাম। কিল এর অর্থ হচ্ছে হত্যা করা। কিলের ফার্স্ট ফর্ম হচ্ছে কিলড।
তার মানে আমরা হত্যা করেছিলাম, সেন্টেন্সটা কিন্তু পাস্টে। উই কিলড, আমরা কি হত্যা করেছিলাম সেটা হচ্ছে অবজেক্ট, আ টাইগার, আমরা একটা টাইগার হত্যা করেছিলাম, তার মানে বাঘ হত্যা করেছিলাম। উই কিলড আ টাইগার, আমরা একটা বাঘ হত্যা করেছিলাম। কোথায় হত্যা করেছিলাম? ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায়। কত সালে? ইন 1900, সরি ইন 2008, 2008 সালে। তার মানে 2008 সালে আমাদের এলাকায় একটি বাঘ হত্যা করেছিলাম আমরা। সুতরাং 2008 সালে আমাদের এলাকায় আমরা একটি বাঘ হত্যা করেছিলাম। সুতরাং শেষের শব্দটা কি? হত্যা করেছিলাম। কারা হত্যা করেছে? আমরা হত্যা করেছিলাম। সুতরাং সেন্টেন্স হচ্ছে উই কিলড আ টাইগার ইন আওয়ার লোকালিটি ইন 2008, রাইট? ডিয়ার লার্নার্স, পরবর্তী एग्जांपल সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ। সুতরাং আমরা একটু সাবজেক্ট পরিবর্তন করে एग्जांपल সেন্টেন্সগুলো একটু চর্চা করব। ইউ এর অর্থ হচ্ছে কি? তুমি। ইউ অর্থ হচ্ছে তুমি। ইউ ইরিটেটেড, ইরিটেট এর অর্থ হচ্ছে জ্বালাতন করা। সুতরাং ইরিটেটেড এটা হচ্ছে ইরিটেটেড ফার্স্ট ফর্ম। সুতরাং ইউ ইরিটেটেড, তুমি জ্বালাতন করেছিলে। কাকে জ্বালাতন করেছিলে? মি, আমাকে, এটা হচ্ছে অবজেক্ট। সুতরাং তুমি আমাকে জ্বালাতন করেছিলে অথবা তুমি আমাকে বিরক্ত করেছিলে, তাহলে সেন্টেন্সটা হচ্ছে ইউ ইরিটেটেড মি। সুতরাং সাবজেক্ট V2, অবজেক্ট পেয়ে গেলাম। এবার আমরা এক্সটেনশন পাবো ইন ভেইন, অযথা। এগুলো হচ্ছে বাড়তি শব্দ, এগুলো সব বাড়তি শব্দ, যেগুলোকে আমরা এক্সটেনশন বলে থাকি। ইন ভেইন, অযথা। ইন দা লাস্ট উইক, গত সপ্তাহে তুমি আমাকে অযথা বিরক্ত করেছিলে। সুতরাং সেন্টেন্সটা হচ্ছে ইউ ইরিটেটেড মি ইন ভেইন ইন দা লাস্ট উইক। গত সপ্তাহে তুমি আমাকে অযথা বিরক্ত করেছিলে কিংবা জ্বালাতন করেছিলে। শেষের শব্দটা জ্বালাতন করেছিলে। সুতরাং এটা দ্বারাই বুঝতে পারি ফার্স্ট ইনডেফিনিট টেন্স এবং পজিটিভে রয়েছে। সুতরাং শেষের শব্দটা আমরা সাবজেক্টের পরে বসিয়ে দিলেই আমরা সেন্টেন্সটা খুব সহজেই করতে পারি। শেষের শব্দটা সাবজেক্টের পরে বসিয়ে দিব, তারপরে অবজেক্ট বসিয়ে দিব, তারপরে একে একে এক্সটেনশন। ডিয়ার লার্নার্স, পরবর্তী एग्जांपल সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ। এই ইউ এর অর্থ হচ্ছে তোমরা। ইউ এর অর্থ হচ্ছে তুমি, এটা সিঙ্গুলার। ইউ এর অর্থ হচ্ছে তোমরা, এটা হচ্ছে প্লুরাল। তার মানে ইউ মানে তোমরা, এটা দ্বারা বুঝি এখানে সাবজেক্ট প্লুরাল রয়েছে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, থার্ড পারসন হোক, সেকেন্ড পারসন হোক, ফার্স্ট পারসন হোক, সেক্ষেত্রে ভার্বের কিন্তু কোনো পরিবর্তন হবে না। আমরা সব সাবজেক্টের পরই ভার্বের ফার্স্ট ফর্মটা বসিয়ে দিব, এটা কিন্তু একটা সহজ হয়ে গেল। সুতরাং ইউ ওয়ান্টেড, তোমরা চেয়েছিলে। তোমরা কি চেয়েছিলে? টু ভিজিট। সুতরাং প্রিপজিশন টু এর পরে যদি ভার্ব বসাই তাহলে এটা দ্বারা আমরা ইনফিনিটিভ গঠন করি। টু ভিজিট এর অর্থ হচ্ছে ভ্রমণ করতে। কোন শব্দের শেষে যদি তে র সাউন্ড থাকে তাহলে সেই শব্দ মানে ওয়ার্ডটার পূর্বে আমরা প্রিপজিশন টু বসাবো। যেমন টু ভিজিট এর অর্থ হচ্ছে ভ্রমণ করতে বা ভ্রমণ করার। সুতরাং সেন্টেন্স হচ্ছে ইউ ওয়ান্টেড টু ভিজিট, তোমরা ভ্রমণ করতে চেয়েছিলে। কি ভ্রমণ করতে চেয়েছিলে? সেটা হচ্ছে আমাদের অবজেক্ট, দা জু, তার মানে চিড়িয়াখানা। তোমরা চিড়িয়াখানা ভ্রমণ করতে চেয়েছিলে। ইউ ওয়ান্টেড টু ভিজিট দা জু। কখন ভ্রমণ করতে চেয়েছিলে? অন হলিডে, ছুটির দিনে। এটা হচ্ছে আমাদের এক্সটেনশন। তার মানে ফুল সেন্টেন্সটা হচ্ছে তোমরা ছুটির দিনে চিড়িয়াখানা ভ্রমণ করতে চেয়েছিলে। সুতরাং সেটা শব্দটা কি? চেয়েছিলে। এটা দ্বারা বুঝতে পারি আমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্স। সুতরাং ইউ ওয়ান্টেড টু ভিজিট দা জু অন হলিডে, তোমরা ছুটির দিনে চিড়িয়াখানা ভ্রমণ করতে চেয়েছিলে, রাইট? পরবর্তী एग्जांपल সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি। হি এর অর্থ হচ্ছে সে। সুতরাং সে দিয়েছিল, আমাকে দিয়েছিল। হি গেভ মি, সে আমাকে দিয়েছিল। এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের মেইন পার্ট। সে আমাকে দিয়েছিল। হি গেভ মি, সে আমাকে দিয়েছিল। কি দিয়েছিল? সাম মানি, কিছু টাকা দিয়েছিল। এটা হচ্ছে আমাদের অবজেক্ট। হি গেভ মি সাম মানি, সে আমাকে কিছু টাকা দিয়েছিল। টাকাটা দিয়েছিল কি করতে? টু বাই বুক, বই কিনতে। বই কিনতে সে আমাকে কিছু টাকা দিয়েছিল। সুতরাং সেন্টেন্সটা হচ্ছে হি গেভ মি সাম মানি টু বাই বুক, সে বই কিনতে আমাকে কিছু টাকা দিয়েছিল, রাইট? পরবর্তী एग्जांपल সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে শি। শি এর অর্থ হচ্ছে সে। সুতরাং শি ইনসাল্টেড দা বয়, সে ছেলেটিকে অপমান করেছিল। ইনসাল্ট এর অর্থ হচ্ছে অপমান করা, এর ফার্স্ট ফর্ম হচ্ছে ইনসাল্টেড। সুতরাং সেন্টেন্স হচ্ছে শি ইনসাল্টেড দা বয়, সে ছেলেটিকে অপমান করেছিল। শেষের শব্দটা কি? অপমান করেছিল। এটা যেমন ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে এবং পজিটিভে রয়েছে, এবং এই শেষের শব্দটা সাবজেক্টের পরে বসাবো। শি
ইনসাল্টেড, কাকে অপমান করেছিল? এটা হচ্ছে আমাদের অবজেক্ট দা বয়। সুতরাং শি ইনসাল্টেড দা বয়, সে ছেলেটিকে অপমান করেছিল। কোথায় বসে অপমান করেছিল? ইন দা পাবলিক প্লেস, জনসম্মুখে। এটা হচ্ছে আমাদের এক্সটেনশন, ইন দা পাবলিক প্লেস। এটা সেন্টেন্সের বাড়তি অংশ, রাইট? সুতরাং সে ছেলেটিকে জনসম্মুখে অপমান করেছিল। সুতরাং she insulted the boy in the public place, right? পরবর্তী এক্সাম্পল সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দে, এর অর্থ হচ্ছে তারা। সুতরাং দে টুক, টেক এর অর্থ হচ্ছে গ্রহণ করা। সুতরাং টেক এর ফার্স্ট হচ্ছে টুক, দে টুক, তারা গ্রহণ করেছিল। কি গ্রহণ করেছিল? সেটা অবজেক্ট, প্রিপারেশন গ্রহণ করেছিল। সুতরাং দে টুক প্রিপারেশন, তারা প্রস্তুতি গ্রহণ করেছিল অথবা তারা প্রস্তুতি নিয়েছিল। কিভাবে নিয়েছিল? প্রিসাইসলি, যথাযথভাবে। কিসের জন্য প্রস্তুতিটা নিয়েছিল? ফর দি এক্সাম, পরীক্ষার জন্য। তার মানে ফুল সেন্টেন্সটা হচ্ছে তারা পরীক্ষার জন্য যথাযথভাবে প্রস্তুতি নিয়েছিল। শেষ শব্দটা কি? প্রস্তুতি নিয়েছিল। কারা নিয়েছিল? তারা নিয়েছিল। সুতরাং সেন্টেন্সটা হবে দে টুক প্রিপারেশন, প্রিসাইসলি, যথাযথভাবে তারা প্রস্তুতি নিয়েছিল। ফর দি এক্সাম, পরীক্ষার জন্য তারা যথাযথভাবে প্রস্তুতি নিয়েছিল। দে টুক প্রিপারেশন প্রিসাইসলি ফর দি এক্সাম, পরীক্ষার জন্য তারা যথাযথভাবে প্রস্তুতি নিয়েছিল, রাইট? সেন্টেন্সটা আমাদের ফার্স্ট ইনডেফিনিট টেন্সে আছে, পজিটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে অ্যাকর্ডিং টু দ্য রুলস, রাইট? পরবর্তী এক্সাম্পল সেন্টেন্সে আমি একটা নাম ব্যবহার করেছি। তার মানে এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে একজন ব্যক্তি, অ্যাজ ইউজুয়াল রাজু। রাজু ক্লোজড, ক্লোজ এর অর্থ হচ্ছে বন্ধ করা। সুতরাং রাজু বন্ধ করেছিল, রাজু ক্লোজড। রাজু কি বন্ধ করেছিল? সেটা হচ্ছে অবজেক্ট দা ডোর। সুতরাং রাজু দরজা বন্ধ করেছিল, রাজু ক্লোজড দা ডোর, রাজু দরজা বন্ধ করেছিল। সুতরাং সেন্টেন্সের মেইন পার্ট আমরা পেয়ে গেছি, সাবজেক্ট, V2, অবজেক্ট। এখন রয়েছে এটা হচ্ছে এক্সটেনশন, বিফোর গোয়িং টু বেড। বিফোর গোয়িং টু বেড এটা হচ্ছে এক্সটেনশন বা বাড়তি শব্দ বা অংশ। এটার অর্থটা হচ্ছে কি? বিফোর গোয়িং টু বেড, তার মানে বেডে যাবার পূর্বে, তার মানে ঘুমাতে যাবার পূর্বে কিংবা ঘুমাতে যাবার আগে, রাইট? বিফোর গোয়িং টু বেড, তার মানে রাজু ঘুমাতে যাবার আগে দরজা বন্ধ করেছিল। রাজু ক্লোজড দ্য ডোর বিফোর গোয়িং টু বেড। গোয়িং টু বেড এর পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন বিফোর গোয়িং টু স্লিপ, ঘুমাতে যাবার আগে, সেটাও হয়। পরবর্তী এক্সাম্পল সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে রাজু এন্ড মিনা। এটা দ্বারা বুঝতে পারি আমরা সাবজেক্ট হচ্ছে প্লুরাল এবং এখানে দুজন ব্যক্তি রয়েছে। রাজু রয়েছে একজন ব্যক্তি, মিনা একজন ব্যক্তি, এন্ড কনজাংশন দ্বারা দুটো সাবজেক্টকে আমরা সংযুক্ত করে দিয়েছি। রাজু এন্ড মিনা হেল্পড, সাহায্য করেছিল। হেল্প, সাহায্য করা, এর ফার্স্ট আছে হেল্পড। কাদেরকে সাহায্য করেছিল? এটা হচ্ছে আমাদের অবজেক্ট দা পোর পিপল, গরিব লোকদের। রাজু এবং মিনা গরিব লোকদের সাহায্য করেছিল। রাজু এন্ড মিনা হেল্পড দা পোর পিপল, রাজু এবং মিনা গরিব লোকদের সাহায্য করেছিল, রাইট? আমরা এখানে কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যক্তিদের ব্যবহার করেছি। এখন ব্যক্তি ছাড়াও আমরা অন্যান্য প্রাণীও ব্যবহার করতে পারি সাবজেক্ট হিসেবে। যেমন সেক্ষেত্রে আমি ব্যবহার করছি দা বার্ড। বার্ড এর অর্থ হচ্ছে পাখি, দা বার্ড এর অর্থ হচ্ছে পাখিটি। ফ্লাই এর অর্থ হচ্ছে ওড়া, সুতরাং ফ্লাই এর ফার্স্ট আছে ফ্লাইট। দা বার্ড ফ্লাইট, পাখিটি উড়েছিল। কোথায় উড়েছিল? ইন দা স্কাই, আকাশে। সুতরাং আকাশে পাখিটি উড়েছিল। ইংলিশটা হচ্ছে দা বার্ড ফ্লাইট ইন দা স্কাই, রাইট? ডিয়ার লার্নার্স, আশা করি এই লেসনটা থেকে আপনি ফার্স্ট ইনডেফিনিট টেন্সের পজিটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হবে সেই সম্পর্কে আপনি একটা পরিপূর্ণ ধারণা পেয়েছেন। ডিয়ার লার্নার্স, এখন আপনার কাজ হচ্ছে একটা সেন্টেন্স দিয়ে আপনি সাবজেক্ট পরিবর্তন করে একাধিক সেন্টেন্স তৈরি করে একটু বাসায় বসে প্র্যাকটিস করবেন। তাহলে যেমন আপনার এই স্ট্রাকচারটা মুখস্থ হয়ে যাবে, তেমনি আপনার এই সেন্টেন্স সম্পর্কে ধারণা হয়ে যাবে এবং এটা দ্বারা কিন্তু আপনি স্পিকিংও করতে পারেন, রাইট? আপনাকে মনে রাখতে হবে, আপনি এই স্ট্রাকচার মুখস্থ করে মনে রাখার চেয়ে স্ট্রাকচার অনুযায়ী একটা সেন্টেন্স মুখস্থ করে মনে রাখাটা খুবই সহজ। এবং এই একটা সেন্টেন্স দিয়ে আপনি আরো একাধিক সেন্টেন্স তৈরি করে যদি বেশি বেশি প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনি কখনো স্ট্রাকচারও ভুলবেন না এবং আপনি খুব সহজেই ফার্স্ট ইনডেফিনিট টেন্স মনে রাখতে পারবেন এবং এই স্ট্রাকচার দিয়ে আপনি অতীতের কথাগুলো খুব সহজেই বলতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই যে এক নম্বর যে সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই। সুতরাং আই ফিনিশড দ্য ওয়ার্ক প্রপারলি ইন টাইম, আমি সময় মতো কাজটি শেষ করেছিলাম।
সুতরাং আমি কি সবসময় সময় মতো কাজটি শেষ করেছিলাম? এখানে কিন্তু আমরাও ব্যবহার করতে পারি। আমরা এখানে কিন্তু আই এর পরিবর্তে সাবজেক্ট হিসেবে উই ব্যবহার করতে পারি। বলতে পারি উই ফিনিশড দ্য ওয়ার্ক প্রপারলি ইন টাইম। আমরা সময় মতো কাজটি শেষ করেছিলাম। আপনি আবার ইউ দিয়ে ব্যবহার করতে পারেন। ইউ ফিনিশড দ্য ওয়ার্ক প্রপারলি ইন টাইম। তুমি সময় মতো সঠিকভাবে কাজটি শেষ করেছিলে। ঠিক এভাবে আপনি প্রথম সেন্টেন্সের সাবজেক্টটা পরিবর্তন করে বাকি সেন্টেন্সের সাবজেক্টগুলো ব্যবহার করে এই একটা সেন্টেন্স দিয়েই আপনি মিনিমাম 10টা সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করেন। তাহলে কি হবে? এটা থেকে 10টা, এটা থেকে 10টা, এভাবে অ্যাজ ইউজুয়াল সব সেন্টেন্সগুলো দিয়েই 10টা সেন্টেন্স তৈরি করে আপনি একাধিক সেন্টেন্স তৈরি করবেন। তারপরে বাসায় বসে প্র্যাকটিস করবেন। দেখবেন আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস চলে আসবে, ফ্লুয়েন্সি চলে আসবে। ডিয়ার লার্নার্স, আশা করি লেসনটি এনজয় করেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অ্যাজ ইউজুয়াল অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।